ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট, গাড়ি চলতি অবস্থায় আমাদের কাজে লাগে এবং দাঁড়িয়ে থাকা অবস্থাতেও কাজে লাগে। তো দেখবেন আমাদের গাড়ির সামনের কাচে এবং যদি আপনার পিছনের কাছে যদি থাকে এই ফিচার্সটা, তাহলে আপনার পিছনের উইন্ডশিল্ডেও থাকবে। তো আমাদের দেখবেন সামনের উইন্ডশিল্ডের নিচে নজেল থাকে, দুটো নজেল থাকে। সেই নজেল দিয়ে শ্যাম্পু স্প্রে, আমরা যে জলটা শ্যাম্পু জল যেটা আমরা ট্যাঙ্কিতে দিই, সেই স্প্রে জলটা সামনের নজেল দিয়ে এবং পিছনের যদি আপনার থাকে তাহলে পিছনের যে উইন্ডশিল্ডের নজেল রয়েছে সেখান থেকে আপনার নজেলটা স্প্রে হয় এবং হাই রোডে গাড়ি চলতি অবস্থায় বা দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের কাজটা ক্লিন করে নিতে সুবিধা হয়। তো দেখুন এরকম যে নজেলগুলো দেখতে পাচ্ছেন, তো এরকম নজেলগুলো থাকে। তো দেখুন আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি কীভাবে এই নজেলগুলোকে মেনটেনেন্স রাখতে পারবেন। তো এই নজেলগুলো কি হয়, সাধারণত আমরা আমাদের নিজেদের দোষেই এই নজেলগুলো চোক হয়ে যায়। তো এর ফলে আমাদের স্প্রে ঠিকমতো কাজ করে না, জলের স্প্রে ঠিকমতো বেরোয় না, এদিক ওদিক বেরিয়ে যায়, তো ঠিকমতো কাজ করে না। তো এটা আমাদের নিজস্ব ভুলেই হয়ে থাকে। তো আপনি কীভাবে মেনটেনেন্স করবেন এই নজেলগুলো, যদি আপনার গাড়িতে এরকম কোনো প্রবলেম থাকে বা আপনি নতুন গাড়ি চালানো শিখছেন বা শিখেছেন, নতুন গাড়ি কিনেছেন, তো এখন থেকে এগুলো মেনটেন রাখবেন। তো তাহলে চলুন আগে ভিডিওটি শুরু করি। তো দেখুন আমাদের বোনাটের সামনে এরকম একটা ট্যাঙ্কি থাকে। তো এটা হচ্ছে যে জলটা যেখান থেকে যায় সেই জলের ট্যাঙ্কিটা। তো এরকম ট্যাঙ্কটা হচ্ছে আপনার 2 লিটার জল ধরে এর মধ্যে। তো এই জলের মধ্যে আমাদের শ্যাম্পু জল মেশাতে হয়। তো আমরা কি করি, সাধারণ ক্ষেত্রে যে কোনো জল ইউজ করে ফেলি, কলের জল, ট্যাপের জল, যে কোনো জল ইউজ করে ফেলি। তো এটা কিন্তু করা যাবে না, যে কোনো জল ইউজ করা যাবে না, কারণ আমরা যদি সেই জলগুলো ইউজ করি তো সেই জলগুলোতে থাকে হচ্ছে আয়রন টাইপের কিছু থাকতে পারে। তো এর ফলে কি হয়, আমাদের এই যে পাইপগুলো দেখছেন, এই পাইপটা জাম করে দেয়। জাম করে দেওয়ার ফলে দেখুন পাইপটা অনেকটা ভেতর দিয়ে যাচ্ছে এবং এই ধরনের নজেলগুলো দিয়ে জলটা সাপ্লাই হয়। যদি জলের মধ্যে আমরা ঠিক শ্যাম্পু না ইউজ করি এবং ঠিক মতো যে জল এর জন্য প্রয়োজন সেই জল যদি আমরা না দিয়ে থাকি, তাহলে এই পাইপ লাইনে সমস্যা তৈরি হবে। তো এর ফলে কিন্তু আপনার অনেকটা খরচা বেড়ে যাবে যদি এই সমস্যাটা আসে। তো এটা অনেক ভেতর দিয়ে পাইপটা থাকে এবং পিছনের যদি আপনার কাছে এরকম ব্যবস্থা করা থাকে, তো ওইটাতে কিন্তু আরও পাইপটা অনেক ভেতর দিয়ে যাচ্ছে। তো এটাকে আপনার মেনটেনেন্স রাখা অনেকটা জরুরি। দেখুন এই ট্যাঙ্কের ভেতরে আপনার এখানে আপনি ফুল লেভেল পর্যন্ত জল দিতে পারবেন, ফুল লেভেল জল দেবেন। তো আর কি করবেন, দেখুন এখানে ফুল জল দেবেন এবং আপনি কি ইউজ করবেন এর জন্য, এখানে কি জল ইউজ করবেন আগে সেটা আমরা বলে দিচ্ছি। দেখুন আপনি যে জলটা আরওর জল, একদম খাঁটি যে আরওর জল হয়, মানে আপনি যেটা খান সেই জলটা এখানে ইউজ করতে পারেন। এবং তাছাড়া আপনি যে ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, ব্যাটারির যে ডিস্টিল ওয়াটার, সেই ডিস্টিল ওয়াটার আপনি ওখানে দিতে হবে। নইলে কিন্তু এই যে নজেলগুলো দেখছেন, নজেলগুলো চোক হয়ে যাবে আস্তে আস্তে, সব সঙ্গে সঙ্গে হবে না, আস্তে আস্তে চোক হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে আমাদের যে ট্যাঙ্কি। তো এর মধ্যে আপনি কি ইউজ করবেন চলুন সেটা আমি দেখে নিই। তো দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার গাড়ির জন্য, আমার যে গাড়ি সেই গাড়ির জন্য যে কোম্পানি, সেই কোম্পানির তৈরি করা প্রোডাক্ট। তো আমি এখানে কোনো প্রোডাক্টের কিছু বলছি না, আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এরকম প্রোডাক্টটা ইউজ করি। এটা হচ্ছে আমার গাড়ির জেনুইন প্রোডাক্ট। এটা হচ্ছে আপনি গাড়ির যে সার্ভিস সেন্টার রয়েছে সেই সার্ভিস সেন্টার থেকে পাবেন এবং এখন কিছু অনলাইন ওয়েবসাইটও অ্যাভেলেবেল আছে। তো আপনি এটার পরিবর্তে যে কোনো কিছু ইউজ করতে পারেন। এটার দাম হচ্ছে খুবই কম, খুব কম দামের মধ্যে এটা ভালো উইন্ডশিল্ড ওয়াশের কাজ করে। তো আমি সেটা ইউজ করি। তো আপনাদের গাড়ি যে কোম্পানির আছে সেই কোম্পানির যেটা থাকবে সেটা আপনি সেটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনি এখন অনলাইনে ওয়েবসাইটে নানা রকম পাওয়া যায়, তো যেটা আপনার বেস্ট মনে হবে সেটা আপনি ইউজ করবেন। কখনোই মাথায় দেওয়ার যে শ্যাম্পু সেই শ্যাম্পু ইউজ করবেন না, কারণ সেই শ্যাম্পু ইউজ করলে শ্যাম্পুটা জলের মধ্যে ডাইরেক্ট গুলে যায় না। এটা যেমন জলে আপনি দেবেন সঙ্গে সঙ্গে গুলে যাবে, আর ওইটা কিন্তু জলের মধ্যে সঙ্গে সঙ্গে গুলে যায় না, আর তখন ওই কাচের সামনে দিয়ে জলটা ঠিকমতো আসে না, স্প্রেটা ঠিকমতো তৈরি হয় না এবং ক্লিনটাও ঠিকমতো করে না। তো আপনি অলওয়েজ রেকমেন্ডেড শ্যাম্পু ইউজ করবেন, মানে যে স্কিন ওয়াশার পাওয়া যায় সেই ওয়াশার, এবং আপনাকে যে ডিস্টিল ওয়াটার রয়েছে সেই ডিস্টিল ওয়াটার ইউজ করবেন। ওটা করলে একদম সবচেয়ে ভালো হয়, ডিস্টিল ওয়াটার, যেটা আমরা ব্যাটারিতে জল ঢেলে থাকি সেই জলটা ডিস্টিল ওয়াটার। তো ওইটা ইউজ করবেন। আর হচ্ছে অলওয়েজ এই যেটা দেখালাম এই ধরনের প্রোডাক্ট, আপনাদের গাড়ির যে কোম্পানির ব্র্যান্ড সেই ব্র্যান্ডেরই আপনি অরিজিনাল জেনুইন প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা ইউজ করি। তো এটা আমার গাড়ির ব্র্যান্ড রেকমেন্ডেড প্রোডাক্ট এবং গাড়ির মারুতির যে শোরুম রয়েছে সেই শোরুমে সার্ভিস সেন্টারে এটা
পাওয়া যায়। তো আপনারা অলওয়েজ এই টিপসগুলো মেনে চলবেন, তাতে আপনাদের গাড়ি নতুন হোক কিংবা পুরনো এই সমস্যাগুলো আসবে না। আর যদি আপনার ট্যাঙ্কে এরকম সমস্যা এসে থাকে, আয়রন জমে গেছে, তো আপনাকে সেটা কিন্তু ক্লিন করাতে হবে, নইলে আপনি এই ফিচার্সটার আর ইউজ করতে পারবেন না, আস্তে আস্তে ব্লক হয়ে যাবে। তো দেখুন আমি এরকম অনেক কটা কিনে রাখি স্টকে। তো এগুলো ধরুন আপনার গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে, তো আপনি যেরকম চালাবেন সেরকম আপনার ইউজ হবে, তাছাড়া ওটা ট্যাঙ্কিতেই থাকবে। তো এর জন্য আপনি অলওয়েজ ভালো জল ইউজ করবেন, আরও জল কিংবা ডিস্টিল ওয়াটার, যাতে ওখানে থাকা অবস্থায় আয়রন না জমে। তো আজকে ভিডিওটা এরকমই ছিল। তো আপনারা অলওয়েজ যা বললাম এগুলো একটু মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনার গাড়ির এই উইন্ডশিল্ড স্ক্রিন ওয়াশার যেটা, সেটা আর কোনো প্রবলেম করবে না। আপনি বৃষ্টির দিন হোক ইউজ করে নিতে পারবেন, কাজটা ক্লিয়ার হয়ে যাবে বাইরে থেকে, এবং কোনো ধুলো এলাকাতে চলছেন সেই সময় আপনি চালিয়ে দিলেন, স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায় বাইরে থেকে। তো এটা খুবই একটা ভালো ফিচার্স। তো এই ফিচার্সটি ইউজ করা আমাদের দরকার রয়েছে, গাড়ি চলতি অবস্থাতেও ইউজ করা যেতে পারে। তো দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি অলওয়েজ ডিস্টিল ওয়াটার ঢালবেন কিংবা আরও জল, যাতে আপনার কোনো আয়রন না ধরে ভিতরে, এটা মাথায় রাখবেন। এবং এখানে আপনি ম্যাক্সিমাম টপ আপ করতে পারেন, ফুল টপ আপ করতে পারেন একটুখানি ছেড়ে। আর অলওয়েজ গাড়ির রেকমেন্ডেড শ্যাম্পু কিংবা যে কোনো একটা ভালো স্ক্রিন ওয়াশ আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করবেন। আপনার গাড়িতে যদি এরকম আয়রন পড়ে থাকে, তাহলে আয়রন আপনাকে ক্লিয়ার করাতে হবে, নইলে আস্তে আস্তে নজলগুলো জাম হয়ে যাবে। এই পাইপগুলো জাম হয়ে গেলে আপনাকে অনেকটা দেখুন খুলতে হবে, অনেক কিছু খুলতে হবে, মেনটেন্যান্সের ব্যাপার আছে। তো এটা আপনি অলওয়েজ মেনটেন রাখবেন, যাতে আপনার এই প্রবলেমগুলো না আসে। আর এই ক্যাপটা অবশ্যই আপনি চেক রাখবেন, যাতে আপনার ক্যাপটার এই ঢাকনিটা ঠিকমতো থাকে। যদি আপনার এই ক্যাপের ঢাকনি খারাপ হয়ে থাকে, তাহলে আপনি আপনার সার্ভিস সেন্টারে যাবেন, ওখান থেকে আপনি এরকম ক্যাপের ঢাকনি অর্ডার করে আবার লাগিয়ে নেবেন, নইলে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে নোংরা পড়ে পড়ে আপনার এমনিও খারাপ হবে জিনিসটা। এই দু সাইডেরই ক্যাপ যদি আপনার না থাকে, কুলিন কিংবা ওয়াশার, তো দুটোরই ক্যাপ আপনি জোগাড় করে নেবেন, তাতে আপনার অনেকটা হেল্প হবে। তো আজকের ভিডিওতে এটুকুনি ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন আপকামিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।